কি ভাঙা হচ্ছে বলুন তো? মাসকালের ডাউল ভাঙা হচ্ছে। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এক ধরনের বড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। প্রথমে ডাউলগুলা জাতায় ভেঙে নিল। ভেঙে নেওয়ার পরে সকালবেলা ডাউলগুলা ভিজিয়ে রাখবে পানিতে, বিকেলবেলা ডাউলগুলা পরিষ্কার করে রেখে দিতে হবে। ভোরবেলাতে ডাউলগুলা বেটে রোদ ওঠার সাথে সাথে ডাউলগুলার মধ্যে চাল কুমড়া যেটা পুরো হয়ে যায়, মানে চাল কুমড়া যেটা বয়স্ক সেটা সুন্দরভাবে চিকন চিকন করে কুড়ে নিয়ে ওটা সুন্দরভাবে ধুয়ে পানি ঝরায় নিতে হয় যেন টক না লাগে। আর এর মধ্যে রাঁধুনি, মহরি, কালো জিরা আর জিরা দিয়ে ভালোভাবে সুন্দরভাবে ডাউলগুলো মিশিয়ে নিবে। এটা কিন্তু কুমড়া বড়ি। কুমড়া বড়ি আমাদের উত্তরবঙ্গে অনেক জনপ্রিয়, আমরা অনেক পছন্দ করি। শীত যেহেতু শুরু হয়ে গেছে, বড়ি দেওয়াও কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের উত্তরবঙ্গের এমন কোনো মানুষ নাই যে বড়ি পছন্দ করে না। আর শীতের মধ্যে বড়িটার টেস্ট অন্যরকম মজা লাগে। যে কোনো তরকারির সাথে, মাছ, বড় মাছ, মাংসের সাথে বড়ি খায় না, কিন্তু মাছ বলেন, ডিম বলেন, এগুলার সাথে বড়ি কিন্তু অনেক বেশি মজা লাগে। বড়ি দেওয়া কিন্তু অনেক কষ্টের কাজ, কারণ এগুলা ডাউল ভাঙতে হয়, ডাউলগুলা পাটায় পিষতে হয়। তারপরে একজন ডিশের মধ্যে একটু ফেনায় নিচ্ছিল, এটাকে ফেনানো বলে আর কি। ফেনায় নিচ্ছিল, আরেকজন পাটাতে ফেনাচ্ছিল। পাটাতে এমনভাবে ফেনাতে হবে যেন ডাউলগুলা সুন্দর ভাপা হয়ে যায়। আর পানিতে এগুলা মাঝে মধ্যে দিয়ে দেখতে হয় যে ডাউল ফাঁপানো হয়েছে কি না। যখন পানির মধ্যে দেওয়ার পরে যখন দেখবেন যে পুরোপুরি উঠে যাচ্ছে, তখন বুঝতে হবে যে ডাউলটা হয়েছে। এখনও হয়নি, দেখেন অর্ধেকটা ডুবে আছে, অর্ধেকটা ডুবেনি, তার জন্য আবার কিন্তু ফেনানো হচ্ছে। আর এখন দেখেন ডাউলগুলো একদম উপরে উঠে আছে, ফুলে পানিতে ডুবছে না। এখন বুঝতে হবে যে ডাউলটা ফেনানো হয়ে গেছে। এবার বাটিতে তুলে দিবে। আর আমার ভাবি কিন্তু অনেক সুন্দরভাবে বড়ি দিতে পারে। বাড়ির ম্যাক্সিমাম বড়ি ভাবি আর আমার চাচিমাই দেয়। আমার চাচিমা, ভাবি আমাকে অনেক সাপোর্ট করে। আসলে আমরা যারা ব্লগ বানাই তারা কিন্তু অনেক মানুষের সামনে ভিডিও করতে, কথা বলতে অনেক লজ্জা লাগে। কিন্তু আমার ভাবি কিছু করার সময় আমাকে ডাক দিয়ে বলে যে দেখো আমি এটা করতেছি, তুমি ভিডিও নিলে নাও। এগুলো আসলে আমার অনেক ভালো লাগে। ভাবি অনেক ভালো, আমাদের অনেক ভালোবাসে। আসলে আমরা অনেক দিন পর পর আসি, আমাদের বাড়ির আমার বড়ম্মু চাচিমারা অনেক ভালো। আমার ভাবি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বড়ি দেয়। সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সব সময় ভালোবেসে পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। আপনাদের থেকে এটাই চাওয়া। আল্লাহ হাফেজ।